কেমন আছেন সবাই? আসলে আমি সাধারণত কখনো ভিডিও করি না, কিন্তু আজকে ভিডিও করা বা আজকে ভিডিও প্রথম শ্যুট করলাম বা আজকে ভিডিও শুরু করলাম, এটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে শুরু করি। সেটা হচ্ছে আজকে অফিসে আসার আগে আমার হঠাৎ করে একটা পার্সেল বা কুরিয়ারের থেকে আমার একটা ফোন আসে যে ভাই আপনার নামে একটা পার্সেল আছে। তাই আমি চিন্তা করলাম যে পার্সেলটা কোত্থেকে আসতে পারে। তো কিছুদিন আগে ফেসবুকে মানে আমরা যারা মোটামুটি একটু ক্যাজুয়াল থাকতে পছন্দ করি বা দেখা গেছে যে নিজেদের মতো করে একটু নিজেকে সুন্দর মতো গুছায় রাখার জন্য স্বল্প বাজেটে নিজেকে গুছায় রাখার চেষ্টা করি, তাদের জন্য আসলে কিছু জিনিস খুঁজে পাওয়া খুব কষ্ট। তার মধ্যে স্পেশালি ছেলেদের, মেয়েদের সাজার জন্য গোছানোর জন্য অনেক কিছু থাকে, কিন্তু ছেলেদের জন্য খুব কম জিনিস। তার মধ্যে আমি গত 3 দিন যাবত একটা পেজ খুব দেখতেছিলাম যে ডজ অ্যান্ড ডায়াল নামে একটা পেজ আছে ফেসবুকে, যারা মেল অ্যাক্সেসরিজ আর ফ্যাশন আইটেম ওরা সেল করে। তো অনেক ঘাটাঘাটির পরে ওদের অনেকগুলো আইটেম দেখলাম, ওদের ওয়েবসাইট দেখলাম, ওদের ওয়েবসাইট দেখার পরে ওদের পেজের কিছু আইটেম দেখলাম, করলাম। তারপরে আমার মালিকের সাথে একটা কথা হয়। মালিকের সাথে কথা হওয়ার পরে ওর মানে ডজ অ্যান্ড ডায়াল শুরু কিভাবে হলো, কেন শুরু করতে চায়, ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কীভাবে কাজ করতে চায়, এই ধরনের নানান ধরনের কথা হতে হতে তার সাথে মোটামুটি আমার ভালো একটা কনভারসেশন হয়। কনভারসেশন হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আর কি করতে চান আপনি বা কিভাবে কাজ করতে চান, যেহেতু আমি মানে ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করি বা করি। তো এই হিসাবে তার সাথে কথা বলতে বলতে অনেক ধরনের কথা হলো। অনেক কথা হওয়ার পরে আজকে সকালবেলা যখন কুরিয়ারে আমার ফোন আসলো, তখন দেখলাম যে আমাদের স্টুডিওতে একটা পার্সেল আসছে। পার্সেলটা আমার নামে আসছে। পার্সেলটা আসছে হচ্ছে ডজ অ্যান্ড ডায়াল থেকে। সো ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে ঘড়িগুলোর মধ্যে সব থেকে ভালো অ্যাট্রাকটিভ ঘড়ি কোনটা পছন্দ হয়েছে বা হয়েছে। তো তাদের ঘড়িগুলোর মধ্যে আমার কাছে একটা মোটামুটি একটা ঘড়ি আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার মধ্যে মোটামুটি সব ঘড়িই পছন্দ হওয়ার মতো, তার মধ্যেও কিছু ঘড়ি থাকে যেগুলো আমরা ক্যাজুয়ালি ফর্মালি অফিসের জন্য বা অফিসের বাইরে ফর্মালের সাথেও পড়তে পারি, ক্যাজুয়ালও পড়তে পারি। তো আমরা সাধারণত চাই যে বাজেটের মধ্যে এরকম কোনো ঘড়ি, রিং বা লকেট, চেইন, এই জিনিসগুলো আমরা আসলে চাই কিনা। তো এইটা দেখার পরে তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, পার্সেলটা কি আসে সেটা দেখি। সো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্যই আজকে সাধারণত ভিডিও করা। আমি কখনোই ভিডিও করি না বা কখনোই আমি ক্যামেরার সামনে আসি না। আজকেই প্রথম ডজ অ্যান্ড ডায়ালের জন্য ক্যামেরার সামনে আসা। তো ডজ অ্যান্ড ডায়ালের থেকে আমার কাছে আসছে আজকে হচ্ছে যে ওদের একটা ঘড়ি। তো চলেন আজকে আমরা দেখব যে ডজ অ্যান্ড ডায়ালের এই ঘড়িটা কেমন এবং ঘড়িটা সম্পর্কে আসলে কতটুকু আমরা সাধারণত অনলাইনে যতটুকু দেখি সেটা আসলে আমাদের অনেকের ক্রাইটেরিয়ার সাথে মিল করে না বা মিল হয় না। আমাদের অনেকের ক্রাইটেরিয়ার সাথে মিল হয় না। তো আমি ডজ অ্যান্ড ডায়ালের ওদের ফেসবুক পেজে যতটুকু দেখেছি মানে সেই জায়গা থেকে বা যতটুকু দেখা যায় সেই জায়গার সাথে ওদের অ্যাকচুয়াল প্রোডাক্টের কতটুকু মিল আছে। এখন ওদের প্যাকেজিংটা দেখি। ওদের প্যাকেজিংটা আমার খুব ভালো লাগছে। প্যাকেজিংটা খুব ভালো লাগার মধ্যে এখানে দুইটা জিনিস ভালো লাগছে। ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দুইটা কম্বিনেশন রাখছে, যেখানে হচ্ছে ওদের ফেসবুক পেজের জন্য একটা কিউআর কোড দেওয়া আছে, ওদের লোগো দেওয়া আছে। সো এখান থেকে আসলে শুরু যাত্রা। আমি এখনও খুলি নাই, খুলে দেখি যে আসলে কেমন লাগে। আচ্ছা, প্রথমেই হচ্ছে বাবল র্যাপ অ্যাজ ইউজুয়াল যা থাকে। বাবল র্যাপের মধ্যে ও মনে হয় ও আমাকে ফোন দিছিল যে খুব তাড়াহুড়ার মধ্যে প্যাকেজিং করছে, যে ও অলরেডি পাঠাবে কল দিছে। পাঠাবে কল দেওয়ার পরে মানে অলরেডি পাঠাওয়ের ড্রাইভার বা যারা কুরিয়ারের কাজ করে তারা অলরেডি পাঠাবে ওর বাসার সামনে চলে আসছে, যে ওকে ফাইন, ওর হাউসের সামনে চলে গেছে যে আমরা চলে আসছি, পার্সেলটা দেন। সো সে খুব তাড়াহুড়োর মধ্যে করছে বাবল র্যাপ, যেটা খুব পছন্দ হয় সবার, আমাদের সবারই খুব পছন্দ। সো মোবাইল দেখে কেউ ভাববেন না আমি মোবাইলে রিভিউ করতেছি, আমি আসলে ঘড়িটা দেখব। বাবল র্যাপের মধ্যে এখানে লাস্টে আছে হচ্ছে যে ঘড়িটা, ওদের প্যাকেজিংটা হ্যাঁ মোটামুটি ভালো। এখন ঘড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। ঘড়িটার মধ্যে আমার কাছে ঘড়িটা খুব ভালো লাগছে, কারণ স্টেইনলেস স্টিল মেবি, পাশে স্টেইনলেস অ্যালয় দেওয়া, স্ট্রিপারটা হচ্ছে সিলিকনের স্ট্রিপার, মোটামুটি ভালো। ডিজাইনটাও খুব অ্যাট্রাকটিভ, আমার কাছে ভালো লাগছে। রাউন্ড শেপের ডায়ালটার মধ্যে ব্ল্যাক সিলভারের একটা ভালো কম্বিনেশন আছে। পাশাপাশি এখানে আছে হচ্ছে যে
ডেটের একটা অপশন আছে, ডেট। অটোমেটিক মুভমেন্ট সাপোর্ট করে না, যাই হোক। এর মধ্যে আর ফিচার্স বলতে সেকেন্ড ডেটটা আলাদা, মোটামুটি ভালো একটা কম্বিনেশনের মধ্যে আছে। ঘড়িটার মধ্যে এখানে ওয়াটার রেজিস্ট্যান্স, স্টেইনলেস স্টিলের। ওদের বক্সের মধ্যে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে ওরা প্রত্যেকটা ঘড়িতেই মনে হয়, যতটুকু জানি, অথবা হয়তো বা এইটার জন্য। ডায়ালের কালার ব্ল্যাক, সিলভার, গ্রে, তিনটার মিক্স, তিনটার কম্বিনেশনটা খুব ভালো। এটা আপনি সাধারণত ক্যাজুয়াল ড্রেস অথবা ফর্মাল দুইটার সাথেই ইউজ করতে পারবেন। আমি আশা করব, মানে আমি সাধারণত এই ডিজাইনটা পছন্দ করছি হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড সিলভারের জন্য। আর এটার স্টাইলটা যেটা আছে যে হ্যাঁ, মাঝে মধ্যে কিছু মিটিংয়ে যাইতে হয়, অফিসিয়াল কিছু মিটিং আছে, কিছু মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, যার কারণে হচ্ছে আমাদের ফর্মাল পড়তে হয়। সাধারণত আমরা হাউসে ফর্মাল ইউজ করি না, বাট যারা অফিসিয়ালি জব করেন বা করেন তারা দুইটার জন্য ইউজ করতে পারবেন। সিলভার অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে সাধারণত মানে সব ধরনের ড্রেসের সাথে পরা যায়, যার কারণে এই জিনিসটা নেয়া। দেখি এখন হাতে কেমন লাগে, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। ওভারঅল ঘড়ির সব কিছুই আমার কাছে ভালো লাগছে। ঘড়ির শুরু থেকে শেষ পর্যন্ত স্টাইলিং, কম্বিনেশন অ্যান্ড সব থেকে আরামদায়ক যে বিষয়টা সেটা হচ্ছে ওদের সিলিকন স্ট্র্যাপটা। কারণ মাঝে মধ্যে কিছু আমরা যারা সবসময় ঘড়ি পরতে পছন্দ করে তাদের জন্য আসলে সিলিকন স্ট্র্যাপটাই হইলে ইজি হয়, কারণ অন্যান্য মানে স্টিলের বা চেইনের জিনিসটা আমরা আমি সাধারণত একটু কম ইউজ করি, যার কারণে হচ্ছে এটা আমার জন্য খুব ইজি এবং আরামদায়ক। আর বাকি সব মিলিয়ে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ওদের যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশনের মধ্যে এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি, যারা মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি স্টাইলিং পছন্দ করে তাদের জন্য আমার কাছে মনে হয় যে ডজ অ্যান্ড ডায়ালের পেজ এবং ওদের ওয়েবসাইটটা পারফেক্ট একটা কম্বিনেশন হবে। এবং আশা করব যে ওরা আপাতত আমি যতটুকু দেখেছি ওদের এখানে ওরা শুধু মানে রিস্ট ওয়াচ নিয়েই কাজ করতেছে। অ্যান্ড আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে ওরা ইন ফিউচার অন্যান্য সকল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবে। আশা করি আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি রিস্ট ওয়াচ যারা পছন্দ করে বা রেগুলারলি যারা পছন্দ করে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি ক্যাজুয়ালি, আশা করি আপনাদের সবাই ওদের পেজটা ঘুরে দেখে আসতে পারেন। আমার কাছে যথাযথ ভালো মনে হয়েছে। থ্যাংক ইউ। লাইফের প্রথম ভিডিও শুরু করলাম রিভিউ ভিডিও দিয়ে। স্টুডিওতে সাধারণত এই কাজগুলো হয় না, তারপরেও আজকে আমরা রিভিউ করলাম ওয়াচের। দেখা যাক আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে।